হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সুমি কিচেন। আজকে আমি নিয়ে এলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু একেবারে বাসার রান্নায় মজাদার চিংড়ি ভুনা। ঝাল মশলায় ভরপুর, একবার খেলে ভাত শেষ না করে পারবেন না। প্রথমে আমি বসিয়ে দিলাম কড়াই, তারপর দিয়ে দিলাম 250 ml তেল। তেল যখন হালকা গরম হবে তখনই দিয়ে দিব 200 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ঘন ঘন নাড়তে হবে। যেন পেঁয়াজ কুচি পুড়ে না যায়। নাড়তে নাড়তে যখন পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসবে তখন অ্যাড করব 1 কাপ পরিমাণ গরম পানি। পানি দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে। তারপর অ্যাড করব 1.5 টেবিল স্পুন লবণ। তারপর অ্যাড করব 1.5 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। তারপর অ্যাড করব 1.5 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। তারপর একটু নেড়ে নিব। এখন অ্যাড করব 1/2 টেবিল স্পুন আদা বাটা, অ্যাড করব 1/2 টেবিল স্পুন রসুন বাটা। অনেকক্ষণ সময় নেড়ে নিব যতক্ষণ তেল ভেসে না আসে। তাতে করে আমাদের মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর তাতে করে আমাদের মশলাটা সুন্দর একটা গ্রেভিতে তৈরি হবে। এখন আমি দিয়ে দেব কিছু কেটে রাখা কাঁচামরিচ। তারপর আবার দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে নেড়ে দিব। আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা দুটো টমেটো। টমেটো দুটো দেওয়ার পর কিছু সময় নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে একদম গ্রেভি না হয়ে আসে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ ভেজে রাখা, যেটা আমি ভিডিওতে আনতে পারিনি।
এখন আমি দিয়ে দিব 1 কাপ গরম পানি। তারপর একটু নেড়ে চিংড়ি মাছগুলো সাজিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমার চিংড়ি ভুনা অলরেডি কমপ্লিট। উঠানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, একটু স্বাদ বাড়ানোর জন্য, যেহেতু বলেছি রেস্টুরেন্ট স্টাইলে। আর দিয়ে দিব উপরে কিছু কেটে রাখা ধনিয়া পাতা। আর দিয়ে দিতে হবে আস্ত কাঁচামরিচ উপর দিয়ে। আর কিছুক্ষণ রেখে উঠিয়ে ফেলতে হবে। এখন দেখো বন্ধুরা, কেমন হলো চিংড়ি ভুনাটা।